হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এদিকে বাবা বাজার নিয়ে চলে এসেছে। এখন বাজে সকাল 8:30। আমি এদিকে অনেকগুলো আলু ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি, আর বাবা এদিকে মায়ের হেল্প করে দিচ্ছে, মাছের আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে দিচ্ছে মাছগুলো ভালো করে। এরপর আমি চলে গেলাম বিছানাটা গোছাতে। বিছানাটা গোছাতে গোছাতে কতগুলো খুনসুটি করলাম। তোমরা অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো এটা কিসের ভিডিও তোমরা দেখতে চলেছো। কি বলো? বাগাচ্ছি তো না গো বাবা, আমি বাগাচ্ছি। হ্যাঁ তুলে দিচ্ছি, ওইটাই বলছিলাম পিতাকে দিতে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মায়ের হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বিছানাটা গুছিয়ে ফেলেছি। এরপর আমি মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে চলে এসেছি ছাদে। এদিকে আবার মায়ের চান করা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। এখন মা ছাদের মধ্যে কাপড়গুলো মেলছে। আর এদিকে ইনি হচ্ছে ব্যায়াম করতে এসেছে, ওর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি বলে বাবা কি রাগ, ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে জানো। এদিকে দেখো সর্ষে ফুলগুলো কি দারুণ লাগছে। গাছের মধ্যে দুটো জবা ফুল ফুটেছিল, কিন্তু আমি প্রথমে দেখতে পাইনি, আমি একটাই দেখতে পেয়েছিলাম। এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। তোমাকে কত সুন্দর লাগছে জানো? হ্যাঁ লে বাবা, মা তো মুখে সব গানেই করে দিচ্ছি। চল, মা গাছের থেকে ফুলগুলো তুলে নিয়েছে ঠাকুরকে দেবে বলে পুজোতে। মা এদিকে স্নান টান করে উঠে একটু রেডি হয়ে নিচ্ছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মা বলছে করতে হয় না, করতে হয় না, তুই যে কি ভিডিও করিস বাবা, উফ। ভয়েস ওভার করতে করতে মাঝখানে মাঝখানে আমি কেসে ফেলছি, তোমরা না একটু সেটা ইগনোর করো। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সরস্বতী পুজোর পরের দিন থেকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যা সর্দি কাশি হতেই থাকে। আমি যাচ্ছি ছাদে, করে নিচ্ছি গো, করে নিচ্ছি বাবা। বাবা বাবা করিস না, মা মা কর। এখানটাতে তোর বাবা নাই, তোর বাবা নাই, আর তোর নিজের বাপও নেই। তোমার লাইট বন্ধ করে সরো, আমি জানিয়ে ঘুরে প্যান্টের নেবো। তো এদিকে দেখো মা সবকিছু রেডি করে দিয়েছিল। তারপর আমি আমার দেওরকে মন্ত্র বলে দিলাম। ও সরস্বতী পুজোর মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিল, সরস্বতী ঠাকুরকে প্রণাম করে নিল, আমিও করে নিলাম। ওদিকে আমার স্নান করা হয়ে গেল। এই তো এই বাটিটাতে দিল। তুমি কিছু বলতে পারো না মা, গুলটা নিয়ে নিল। মুখে ফোনে চলে যাবো এখন। আমি এটা চলে যাবো, গুল গুলাবি। আর নিবি না ঠিক আছে, নিবি না? এই পিতাম লে, মাখ ওর মুড়িটা মেখে দে। দুই ঘন্টা চার্জ দেবো। এদিকে ওনার জলখাবার খাওয়া হয়ে গেল, মুড়ি। আমার স্নান টান হয়ে গেছে, মা আমাদেরকেও খেতে দিয়ে দিল। আমি আর আমার দাও দুজনে মিলে খেয়ে নিলাম মুড়ি ঘুগনি। তোর ভলিউম ডিস্টার্ব করছে, বল বল। ফাস্ট নেই। এদিকে আমি খাওয়ার পর জলখাবারের বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো যেহেতু সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়ি সিজানো থাকে, তার জন্যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে। আজকে সরস্বতী পুজো, মা আমাকে এগুলো দিল ভাজাভুজির জন্য কাটাকুটি করতে। আমি এদিকে দেখো বেগুন, আলু, শিম সব কিছু কেটে নিচ্ছি। পালং শাক, শীষ পালং দিয়ে একটা তরকারি হবে, তার জন্য পালং শাকগুলো ছাড়িয়ে বেছে নিচ্ছি। ডান্ডিটা কত মোটা গো। লাস্টেরটা দিয়েছি না, ওই যেগুলো একটা এদিক করা আছে ওর মধ্যে মিক্স করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একসাথেই দিয়ে দিই, একসাথেই সব দিই। আমাকে একটা থালা দাও, আমি বাঁধাকপিটা কেটে নিই। আলুগুলো কাটতে হবে তো সবগুলো। একটা গোটা কাট আর এইটা কাট, দেখি কতগুলো বানানো হবে, কতগুলো ইয়া হচ্ছে। একটা গোটা মানে? একটা গোটা বাঁধাকপি কাট আর এইটা কাট। আলু ভাজা গেলা কেটে দে। হ্যাঁ, গোল গোল। হ্যাঁ গোল গোল, মোটা মোটা করে কাটবি, একটু পাতলা করিস না। দেখো
হ্যাঁ ঠিক আছে। এরকম। মাসিমার ঘরে দেখো পুজো দিতে। হ্যাঁ, এত ছোট এইটাতে ধোয়া যাবে? তো ইয়ে কর, কি? এইটাতে এগুলো তুলে তুলে রাখ, বেগুনগুলো একটা একটা দুটো চারটা করে করে বেগুনগুলো এটাতে এটা তুলে ধুয়ে রাখ। দিলে? এটা ধুয়ে দিলে? ধুয়ে দেবো? হ্যাঁ ধুই দাও, বালি বালি করছে। এই জলটা তারপরে ফেলে দিচ্ছি, হ্যাঁ ধুয়ে দিচ্ছি। হ্যাঁ এটাতে নুন হলুদ গুলো মাখাই মাখাই ওগুলো না তুলে পরে আবার রাখবি। ঠিক আছে। হ্যাঁ, তারপরে তুই বাঁধাকপিটা কাটবি। গামলাটাতে ঢালবো? হ্যাঁ এটাতে দে। দেখো পোড়া যেন না হয়ে যায়। না, বেগুন ভাজাতে নুন কমই দিতে হয়। ভিডিও বানাইতে আন্দাজ আছে না। ভিডিও বানাইতে হবে। নুন হলুদের আন্দাজ না নাই। না বাবা বলিস না। না বাবা রান্না করতে বই গেছি। কে বাবা এত ঝামেলা করছে? দেখি কে নিমন্ত্রণ করছে তাদের ঘরেই খেতে যাবো। ও তো লাড়ি সব পড়ে যাচ্ছে। তুমি অনেক তাড়াহুড়া করছো মনে হচ্ছে। সরস্বতীর ওইখানে ঘটি জলটা গেল উল্টে, এমনি ঘটি জলটা আবার উল্টে গেল, একদম পুরো ঘটি সরস্বতীর ইয়েটা গেল ভিজে। লে। দিয়ে আবার তুললাম, আবার ঝাড়লাম, দিয়ে পরে ইয়া করলাম, ঘরটা নামাইলাম। ও তো এদিকে বাঁধাকপির সবজি হবে, আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। আর মা এদিকে আজকে দুপুরে খাওয়ার জন্য আলাদা করে রান্না করে নিচ্ছে। এদিকে বাঁধাকপির সবজিতে আলু আর গাজর মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা রান্না হবে। তোমরা যে ভিডিওটা দেখছো, ভিডিওর সম্পূর্ণ ক্লিপ আমি নিজে নিজেই নিয়েছি, আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিছু কিছু ক্লিপ নিয়েছি, কিছু কিছু ক্লিপ নিইনি। মা বলবে কি যে করতে, বাবা বলটা কি এগুলো একটু পরিষ্কার করে ডাল এটাতে খাবি এখন এই বেলাতে। ও এই মাছের তেল হচ্ছে। লিচি। হ্যাঁ তো সিজারাতে এখন আলু ভেজে নেব। আলু ভাজবো, তারপর বেগুন ভাজবো, তারপর শিম ভাজবো, টমেটো চাটনি হয়েছে, 2 রকমের মাছ হয়েছে, পোস্ত দিয়ে মাছ হয়েছে, আর মাছের ঝোল করেছে, ভাত করেছে, কলাই সেদ্ধ। এটাতে আবার স্টিকার চিটানো আছে যে বাবা, ওরা এর মাঝখানটাতে স্টিকারটা দিবার কি দরকার? সবাই দেখতে পাচ্ছে যে নতুনই বটে। ও বাবা ডিউটি যাবে বলে সকালবেলা লেট হয়ে যাচ্ছিল, তাই সবগুলো মাছ বাবা ধুয়ে যেতে পারেনি, তাই এদিকে মা আবার কিছু মাছ ছিল সেগুলো মা ধুয়ে নিচ্ছে। এদিকে আমি ভাজা রান্না করছি, একদিকে ভাজা করছি আর একদিকে মাছ ভাজা করছি। লঙ্কাটা দেখ। না না এখন করেনি। এতটা ভালো মানে লেগেছে, কিন্তু এতটা ভালো হয়নি, মানে ইয়াটা কম হয়েছিল, ও গর্বিটা কম হয়েছিল, বেলবিটা। আর এইবারে দেখি কেমন হয়। হুম। অর্ধেক রান্না করতে করতে দুপুর 3টে বেজে গেছে। আমাদের খুব জোরে দুপুরবেলা খিদে পেয়ে গিয়েছিলো, মা বললো জল আগে খেয়ে নি, দিয়ে আমাকে এখানে খেতে দিয়েছে। তো মাও বসে খাবে।
একসঙ্গে তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। বসো। জল আনলি না, নুন নিবি নাকি? না নুন লাগবে না, জল লাগবে না? জল লাগবে না। তাহলে ঠিক আছে, জল লাগবে না, নুন লাগবে না। আর ভিডিও করতে হবে না, ছাড় তো, আমি করি না করতে হয় না। গরুগুলো সকালবেলা আসে রুটি খেতে, দিয়ে পরে কালকে দেখছি দুপুরবেলাতেও এসেছে, দিয়ে এবার রুটি খাইয়ে দিল। ভাত খাওয়ার পর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল, তো ভাবলাম যাই ছাদে একটুখানি রোদে দাঁড়িয়ে তারপর আসবো, তারপর বাকি যা আছে করবো। মা বললো ছাদে যখন যাচ্ছিস ছাদে যে কাপড়গুলো আছে তুলে নিয়ে একবারে চলে আসবি। তো আমি ছাদে কাপড়গুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, কারণ রান্না করতে করতে একদম সন্ধ্যে হয়ে গেছিলো। তারপর মনে হচ্ছিলো যেন একটু শুই, দিয়ে আমি সন্ধ্যেবেলাতে ঘুমিয়ে গেছিলাম। তো দেখো সব কাপড়গুলো তোলা হয়ে গেল, চলো যাই এবার নিচে। মনে হয় ও চলে এসেছে দোকান থেকে। হ্যাঁ এসে দেখছি মা ওকে খেতেও দিয়ে দিয়েছে, ফোনে কথা বলছে। খেতে কখন বলছে সেইটা বলো, কখন দিয়েছে মা খেতে? কি করবে মানুষ এখন তুমি? আমার শান্তি দাও, তোমার বিড়িটা খেতে দিচ্ছে না আমাকে। ভাত কম করো গো, দুটি কম করো। তুমি আগে খাও। इनको लेके आए हम लोग, यही सोच के ले आए थे कि ये लोग माता की हत्या बंद करेंगे। अब आंदोलन हमने किया था, ये जो টাটা। খুব সুন্দর পরিষ্কার আছে, কিছুই নেই দেখ। মা পোস্ত দিয়ে মাছ করবে বলে আমাকে বললো আদা, কাঁচা লঙ্কা, শিমলা লঙ্কা, পেঁয়াজগুলো তুই কেটে দে। আমি এদিকে সব কেটে রেডি করে দিলাম। মা এখন 2 রকমের মাছ রান্না করবে। আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধে তো হয়েই এলো। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর মা নিজে নিজে সব করলো, ভাত করলো, কলাই সেদ্ধ। এটা কি করেছো? ওইটা হ্যাঁ ওইটা মাছের, ওইটা পোস্ত আর ইয়ে দিয়ে করেছি, মাছের। আচ্ছা, আর এটা মাছের ঝোল। হ্যাঁ এটা মাছের ঝোল। কালিয়া। হ্যাঁ কালিয়া। ঠিক আছে। এদিকে মা আলপনা দিয়ে নিচ্ছে। তারপরে এই যে রাত্রিবেলা মা ষষ্ঠীকে কাজল পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, দিয়ে এখন মা ষষ্ঠী ঘুমোবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। মা সকাল সকাল পুজো করে নিচ্ছে। এক মাসিমা এসেছিলেন, পুজো করে দিয়ে গেছেন প্রথমে, তারপর মা করে নিচ্ছে পুজো। তারপরে এই যে এখানে মা ষষ্ঠীকে যা রান্না করেছিল সেই সকল ভোগ প্রসাদ মা ষষ্ঠীকে দেওয়া ওটা হয়েছে। বেগুন, গোটা গোটা সেদ্ধ বেগুন দিতে হয় মা ষষ্ঠীকে। ও আচ্ছা। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, মা ফুচকাটাকে খেতে দিয়েছে। এদিকে মামিমা, বুবাই, মামা এসেছে, সবার সঙ্গে গল্প করছিলাম। গোয়াশালা ঠাকুর ভালো হয় প্রতি বছরে। আর ইয়ে কি বলে শিব মন্দিরটার ওইখানে, ওইখানেও ঠাকুর ভালো হয়। যাবো দেখতে, দেখি সন্ধ্যাবেলায়। তুই যাবি তো ঠাকুর দেখতে? হ্যাঁ তোমার সাথে তো যাবো। ঠিক আছে, আমি তোর মামিমা, বুবাই। মাইমা যাবে তো? মাইমা লজ্জা পাচ্ছে। মাইমা এদিকে তাকাও। তুই ভুলে যা, তুই যাবো না। না নিয়ে যাবো। বৌদি বৌদি, তোমার মুখটা জুম করে নিয়েছি বুবাই। আমরা সবাই যাবো। কেন লাটসায় পড়ে দেখি, লাটসায় পড়ে ভিডিও তুলতে হবে। মাছটা বেছে দিয়েছি তো, নাকটা দেখি, নাকটা দেখি। দিন একটা খুলে পড়ে দিতে আমাকে। তুমি কি ওইরকম থাকবে নাকি? বলো কি কালকে রাতে কি করছিলে? রাত্রে হ্যাঁ ঘুমাচ্ছিলাম। না আমার ফোনটা কাটলে কেন? তো ঘুমাচ্ছিলাম বলেই তো ফোনটা কাটলাম। বলবে? আমি মিথ্যা বলছি? মিথ্যা কথা বলছো? মিথ্যা তো বলতে পারি, হ্যাঁ আমার সাহস আছে আমার বলার। তাহলে কি করছিলে? বলা হয়নি পার্টি, কিছু করিনি। দেখলে তুমি তো ভিডিও কলিং এসে। এদিকে আমি দুপুরবেলা রেডি হয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি, তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে ছাদে গল্প করছিলাম। চোখে চলে তোমার